ঘুমের মামলায় ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল। চ্যানেল সিবি। গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি গুরুত্বপূর্ণ মামলায় সাবেক ও বর্তমান ১২ জন সেনা কর্মকর্তা সহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশ পিছিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রোববার এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি। নতুন করে আগামী ১৮ ডিসেম্বর আদেশের দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে মামলাটির বিচার চলছে। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মামলাটি করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে গুম করে রাখার অভিযোগে। এই মামলায় ১৩ আসামির মধ্যে বর্তমানে ৩ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী। এদিকে মামলার বাকি ১০ আসামি পলাতক। তাদের মধ্যে রয়েছেন ডিজিএফআই-এর সাবেক ৫ জন মহাপরিচালক সহ সাবেক সেনা কর্মকর্তা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারিক আহমেদ সিদ্দিকী। আদেশের তারিখ পরিবর্তনের কারণ সম্পর্কে প্রসিকিউশন জানিয়েছে, একাধিক মামলা থাকায় ট্রাইব্যুনাল সময়ের অভাবে এদিন আদেশ দিতে পারেননি। এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিও হয়নি। এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ ডিসেম্বর। মানবতাবিরোধী অপরাধের এসব মামলার পরবর্তী অগ্রগতি জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। Subscribe now for daily news and updates.